বৈশাখীকে রং মাখাচ্ছে। এবার এই যে তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো আজকে হচ্ছে কি আজকে হচ্ছে হোলি, আর সবার প্রথমে হ্যাপি হোলি গাইস। আর তোমরা কিভাবে কে কিভাবে হোলিতে এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমরা কি কি করতে চলেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমরা সকাল সকাল এখন যাব রেডি হয়ে আগের বারের মতনই স্কন মন্দিরে যাবো, তারপরে মা বাবার পায়ে আবির দেবো, তারপর শুরু হবে আসল খেলা। হোলি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখো। আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না। আর আজকের হোলির জন্য আমি আরো দুজনে অনেক এক্সাইটেড, অনেক মানে আজকের আউটফিটটা তেমন একটা কিছু না, আগেরবার যে আউটফিটটা ছিল ওটাই হবে। কারণ কি বলবো, না এরকম কিছু না, প্রত্যেক বছর কিছু না কিছু পরি পুরো জামা নষ্ট হয়ে যায়। এখন এটা পরেই যাচ্ছি, আপাতত কোনো জামা নষ্ট করার ইচ্ছা নেই। কারণ কারণ হচ্ছে এখন আমরা যেদিকে যাব এরকম বেলুন নিয়ে এরকম করে ছুটবে। তোমরা আগেরবার হয়তো হোলির ভিডিও তো দেখেইছো আমরা কি কষ্ট করে গেছি। তো এটাই জানি না আজকে অবস্থা কি হতে চলেছে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তাই জন্য আমরা সকাল সকাল যাচ্ছি, বেরিয়ে পড়েছি একটু বাজার করতে, কিছু জিনিস কেনার আছে ওই জন্য। আর সাথে এই ভাইটাকে নিয়েছি। তো যাই হোক, জানি না রাস্তাঘাটের অবস্থা কেমন, আর হচ্ছে গিয়ে জানি না কি অবস্থা হবে। তো চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি বাজারে। রাস্তা এখনো অবধি ক্লিয়ার, কারণ এখন তো সকালবেলা, সেই জন্য এখনো কেউ বেরায়নি। তো একটু পরে আমরা বেরাবো, তখন দেখবে রাস্তার অবস্থা কি হয়। তো চলো যাওয়া যাক, কিনে নি কি কি কিনবো, তারপর দেখা হচ্ছে আবার। এই যে রং খেলা শুরু হয়ে গেছে। বাবাকে দেখো কি বানিয়ে দিয়েছে। পায়ে দিতে হয়, আমি পায়ে দিয়ে প্রণাম করতে হয়। ও তো এরা পেয়েছে একজনকে, তো এরাই পেয়েছে। তো আমরা ফার্স্টে এই যে মা বাবাকে আবির মাখিয়েছি, এখন যাবো স্কন মন্দিরে। তো চলো আমরা স্কন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে, চলো। আর আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি, এসেই দেখি এই সব। তো গাইজ ওরা তিনজন চলে গেছে, মানে পাশের বাড়ি ওর একটা স্টুডেন্ট, মানে একটা ভাই আর বাবা, ওরা তিনজনে চলে গেছে। এবার আমি যাচ্ছি হেঁটে হেঁটে, চারজন স্কুটিতে যাওয়া যাবে না, তাই জন্য আমি যাচ্ছি হেঁটে হেঁটে। এখন যাব আগে মন্দিরে, মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করব, চকলেট দেব, তারপরে যাব মামা বাড়িতে, দাদু দিদাকে আবির মাখাবো। তো তারপরে বাড়ি চলে আসবো, তারপরে সবার সাথে আবির খেলবো। তো চলো দেখি, যাওয়া যাক। বাজারে আমাকে বলে দিয়েছে কোথায় দাঁড়াতে হবে, তো চলো যাই। আমরা অনেকদিন পর এলাম মন্দিরে, তো সেইভাবে আসা হয় না। দেখো এখানে রঙ্গোলি করছে সবাই, আর ওই যে আমাদের রাধা মাধব। তো চলো ভেতরে যাই, তারপর দেখা হচ্ছে। গাইস এই যে হচ্ছে আমাদের রাধা মাধব, আর ও একটা গিফট নিয়ে এসছে রাধা মাধবের জন্য, তো সেটাই দিতে যাচ্ছে। দেখো আজকে কত সুন্দর লাগছে, আর ওখানে রঙ্গোলি দিচ্ছে। হ্যাঁ। তো এখন প্রণাম করছে, করে নিক, এরপর আমি প্রণাম করব। বেরিয়ে যাচ্ছি প্রণাম করে। আর এই যে এখানে দেখো কত সুন্দর রঙ্গোলি দিচ্ছে সবাই মিলে। তো আমরা ওদের দাঁড়াবো না, কারণ হচ্ছে আমরা মামা বাড়িতে যাবো। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। আর রাস্তায় কিন্তু আজকে হবে খতরোকে খিলাড়ি, তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। আর হচ্ছে হয়তো মন্দিরে হয়তো আজকে বা কালকে হয়তো অনুষ্ঠান হতে পারে, তাহলেও যদি আমরা জানতে পারি আসবো অবশ্যই তোমাদের সেটাও শেয়ার। এতে আসবি? আমাদের সাথে আসবে, আমাদের মনে হয় রং খেলার আগের দিয়ে বলে দিয়েছি তো আমি যাবো। চলো যাওয়া যাক। ওই দেখো চল পালা তো ওই দেখো টাটা। अन्याय हुआ है। তো গাইস আর বেশি কথা না বলে এবার সোজা মামার বাড়ি যাবো। আর রাস্তায় কি কি যুদ্ধ করবো সব তোমাদের দেখাবো। তো আজকে যে কি হতে চলেছে আমাদের সাথে, তো বেচারা ওই ভাইটাকে রং লাগিয়ে দিয়ে কেমন ভালো। তো আজকে একটা দিন অবশ্যই সবাই রং মাখাবে, কেন মাখাবে না? হ্যাঁ, আর জোর করে কাউকে রং মাখানো উচিত। হ্যাঁ যদি কেউ বারণ করে তাদেরকে মাখানো উচিত না, কিন্তু বাচ্চারা শোনে না, কারণ আজকে হোলি মাখাতে তো হবে, কারণ ছোটবেলায় আমরাও নিশ্চয়ই শুনতাম না। তো যাই হোক আমরা এখন যাবো মামা বাড়িতে। তো মামা বাড়িতে যেতে কি কি হয় তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর জানি না তোমরা আমাদের সাউন্ড শুনতে পাচ্ছ কিনা,
তাও জানি না। তো এই সাউন্ডের জন্য খুব তাড়াতাড়ি একটা সলিউশন আসতে চলেছে। মারিস না মারিস মারিস না না, মারিস না। মারিস না আমি ভাই মারবি না ভাই, দাদা মারিস না, আসার সময় যত পারিস মারবি, এখন মারিস না। ফোনে যদি জল লাগে না আমার। এ বাবা, তো দেখো বলছি এখন মারিস না। আমি বেলুন মারছি না। তো গাইস এই কিছু কিছু বাচ্চা কাচ্চা ভীষণ বদ হয়। এ মা ও কি? ইমা ওই লোকটাকে দেখে ভেবেছি উনি লেগ লেগ सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ তো সামনে এখন আর এক পার্টি আসছে, তো এক পার্টি না, এখানে যে কত পার্টি আছে তার আবির নিয়ে খেলা খুব ভালো লাগে, কিন্তু আমার রং মানে জল টাইপের রং আমার একদমই পছন্দ না। ভালো লাগে, ভালো লাগবে না কেন? ভালো লাগে বাট ওই গা পুরো ভিজে চপচপ করে। তো ওই দেখো মারিস না। खत्म बाय बाय टाटा गुड बाय गया তো গাইস এখন অব্দি আমি একমাত্র যার গায়ে রং লাগিনি, ঘোড়া আমার দিকে। দাঁড়াও, তো গাইস এখন অব্দি আমি একমাত্র যার গায়ে রং লাগিনি, এদের ভিজে গেছে। আমার পুরো জামার অবস্থা। এবার রং কিনতে এই দোকানটায়, আর এর অবস্থা দেখো, পিঠ ফিট ভিজে। নে কি রং নিবি নে? এখানে না অনেক কালার আছে, আর এই যে সামনে সব প্যাকেট করা। চ সামনে প্যাকেট করা নে, জানিবি নে, জানিবি নে। দেখো সব কালারগুলো প্যাকেট করা, আর এর অবস্থা দেখো। ওর অবস্থা তো আরো ভালো, এই যে পুরো ভিজা। তো চলো আমরা নিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি কি কি নিলাম। এই যে একটা ফিচকিরি নিয়েছি, আর এই যে কালার। ছোট পিচকারি নেওয়ার কারণে তো কি বেলুনের ভিতরে কি কালার ভরবে তাই। হ্যাঁ, বেলুনের ভেতর জল ভরে ছুঁড়ে মারবো এর গায়ে, তাও বাড়ি গিয়ে। তো চলো এবার যাবো মামার বাড়িতে। এখানে সব দাদুদের মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে আবির দিয়ে। চলো যাই। এই যে মামার বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম, আর ম্যাডাম এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। পুরো শুকিয়ে গেছে। হ্যাঁ আমারও। তো এবার যাব মামার বাড়ির দিকে, আর জানি না এই রাস্তায় কি আছে। চলো যাই। পাচ্ছি না। আমার বুনু। মারবি না মারবি না, এখন না এখন না শোনা, এখন না। এ ঘুরে গেলা। নাম 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 না। এ দেখো এরা রং খেলছে, ওই দেখো। আয় আয় এদিকে আসো, চলো মামার বাড়ির দিকে যাই। তো চলো মামার বাড়ির দিকে যাই। সেই মজা পেয়ে গেছো তো। আমার কাছে দেবে না, দেবে না, না না এখন যাবে না। এই দেখো এরা আবির খেলেছে। এই যে পেয়ে গেছে জিনিস। ময়ূরকে ময়ূরকে ময়নাক, হ্যাঁ ময়নাককে, হ্যাঁ হ্যাঁ ময়নাককে দিতে হবে। ও একটা বালতি নিয়েছে, নিয়ে দৌড়াচ্ছে, আর ও তো ওই মাথায় দাঁড়িয়ে আছে। তো চলো এখন বেশিক্ষণ থাকবো না, বাড়ি থেকে দাদু দিদাকে আবির এই যে দিয়ে তারপরে প্রণাম করে চলে যাবো। আবির দিচ্ছে, দেখো আবির মাকে পুরো ভূত বানিয়ে দিয়েছে। হে বাবা, বিয়া করা নিলাম না, আমি তো বাখাই দিদাকে না জানে। হ্যাঁ মামি কই, আমি A few moments later. এই যে ধরে নিয়ে এসছে, এই ধরে নিয়ে এসছে। ওকে চিনতে পারছো? আমার ফেসটা আমি এখনো পর্যন্ত দেখিনি যে আমাকে কেমন লাগছে। এই যে ওকে সুন্দর লাগছে গাইস, আমার অবস্থাটা দেখো পুরো। মামি এসছে, তো চলো মামিকে একটু আবির মাখিয়ে নি। টাকা টাকা। তো এবার মনে হচ্ছে হোলি খেলেছি গাইস। আমি নিজেকে চিনতে পারছি না, আমার এত ভালো অবস্থা, আমাকে এতটা সুন্দর লাগছে। কত মানুষকে দেখি রং মাখলেও ভাই কি সুন্দর লাগে, আর আমার কি লাগছে ভাই এটা। আমার দিদাদের গরুও রং খেলেছে, দেখো আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, সবাই রং খেলেছে ওরা। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো এরাও রং খেলেছে, এই যে ওই যে এটা সে গণেশ আর কার্তিক না, এত বড় হয়ে গেছে। তো আসল খেলা কিন্তু বাড়ি গিয়ে হবে, আমরা এখনই বাড়ি চলে যাব। তো আমরা হচ্ছে রোদে এখন আর অত ওইদিকে যাবো না, কারণ ভীষণ রোদ। আর আমার দাদু বাড়িতে নেই, কারণ গরুর জন্য ঘাস কাটতে গেছে। মেন আমার দাদু দিদা এদের জন্য, এই পুচকা বাচ্চাদের জন্যই আসা। তো দাদু বাড়িতে নেই, মামাকে যাওয়ার সময় আবির মাখাবো। চলো এবার বাড়ির দিকে যাই। আমরা বাড়ি যাচ্ছি, এটাকেও সাথে করে নিয়ে যাচ্ছি। তো এই আমাদের
তো চলো এবার বেরাই, এবার 4 জনে মিলে যুদ্ধ করতে করতে যাবো। আর ও দেখো কোথায় গিয়ে বসেছে। আমরা 4 জনে একটা স্কুটিতে, রোগা হওয়ার এটাই ফায়দা। তো 4 জনে বসে যাচ্ছি আমরা। আর দেখো এরা আবির, বেলুন মারিস না, কোনো বেলুন মারিস না। আবির যত বেশি আবির মাখা, আবির মাখা, আবির মাখা। हैप्पी होली। सुकून का नाम सुना है? हाय हाय इतना सुकून। আর আসবে না, আর আসবে না। তো চলো এ বাবা আবির, তো চলো আমরা আবির মেখে পুরো ভূত। মানে তোমরা আবির যত বড় মাখাও কোনো কিছু খারাপ লাগে না, কিন্তু জল মারলে বিকট লাগে। এই যে পিছনে সামনে এই যে পিছনে পুরো ফিচকারি মেরে দিয়েছে, পুরো পা ভিজে গেছে। ওই তো লেগেছে, আমি পা দিয়ে ঠেকাচ্ছি। এই যে ওই খাচ্ছে, এই হচ্ছে বেশি খাচ্ছে। মানে আমার ফোনটা সাবধানে রাখি যতবারই। তো গাইস তার সামনে যদি কি যে হতে চলেছে, আগে একবার রং খেয়েছি, এবার জানি না কি হবে। সামনে পুরো টিম সামনে দেখা। আসো তো দেখো এই যে পুচকু একটা, দাও দাও এদিকে আসো, ওকে একটু দে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। নড়িস না, এই যে নেতে জায়গা কত চুটকি চুটকি। হ্যাপি হোলি। দাও দাও আমাকে দাও। দাও ওইটা এই যে এই দিদি আমাকে দাও, এই যে দাও। হ্যাপি হোলি। তো ওই যে পুচকে হাতটা এরকম করে নিয়ে দাঁড়িয়ে আছে আবির মাখাবে, তাই খুব কিউট। মানে বলছে কি দিদি একটা আবির মাখাবো, দাঁড়াও দাঁড়াও। মানে কি ভালো। এই যে সামনে সামনে সামনে। দল। হ্যাপি হোলি। এই যে আমাদের জামা কাপড়ের অবস্থা। কথা বলি গাইজ, আমি বললাম যে আবির মাখো ঠিক আছে, জল মেরেছে আমার কোনো অসুবিধা, কিন্তু একটা বড় লোক, বাচ্চাগুলোর কথা বাদ দিলাম, একটা বড় একটা কাকুর বয়সী একটা লোক আমার গায়ে বেলুন মেরেছে, এত বাজেভাবে আমার হাতে আর না লেগেছে। বেলুনগুলোর ভিতরে হয়তো সেই নোংরা টাইপের হয় না, নোংরা জল বা নোংরা টাইপের, সেইগুলো মিশিয়ে মিশিয়ে এই যে মারছে। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। এই যে দেখো করা কিন্তু একদমই উচিত না, এই যে কারণ ড্রেনের জল থল টাইপের হবে। এই দেখো মুখটা দেখলে বুঝতে পারবে তোমরা। মানে এই জিনিসগুলো জামা করা দেখলে উচিত না। বোঝা যায়। মানে পুরো নোংরা জল, এই যে দেখো নোংরা জল দিয়ে বেলুন ছুঁড়ে মেরেছে। এই কতটা বড় জিনিসগুলো অসভ্য। খুবই বাজে লাগে। এই সেই সময় হোলি খেলছিস খেল, এতগুলো বাচ্চার কাছে মেখে আসবে কেন মারবো না? অবশ্যই মারবো। তোরা জল মারছিস তাও মার, কোনো অসুবিধা নেই, কিন্তু এই নোংরাগুলো কেন করবে? এইগুলো উচিত না। ওদেরকে বারবার বলা হলো দাদা তোরা মার, আবির যত পারিস আবির করে লাগা, কিন্তু তোরা জলও মার, কোনো ব্যাপার নেই। কিন্তু এই নোংরা জল দিয়ে আবির, মানে এই নোংরা জলের ভিতরে, মানে বেলুনের ভিতরে নোংরা জল ভরে তারপরে বেলুনগুলো মেরেছে। এইগুলো করা কি উচিত? কত মানুষের স্কিনে কত প্রবলেম হতে পারে না, দেখা গেল কত একটা বাজে একটা ইনফেকশন তৈরি হয়ে গেল সেই থেকে। এই জিনিসটা করা উচিত না। ওর মুখটা তো পুরো গেছে, পুরো একদম মেরে পুরো একদম আমারই লেগেছে। ওকেই মেরেছে পুরো। আমি নিচু হয়ে গেছি। আমি বলছিলাম আমি ওকে ওদেরকে আমার গায়ে কেউ মারিনি, আমাকে মরিয়ে দিয়েছে। আরেকটা কথা কি, আরেকটা কথা কি ফোন, আরেকটা কথা ওদেরকে বলা হচ্ছে ফোনে জল লাগে, এই ফোনটা একদম ভিতরে রেখে দিয়েছি, ওরা ফোনের ভিতরেও মেরেছে। কতটা অসভ্য কি বল। হোলি খেলা ঠিক আছে, দেখো হোলি সবাই খেলে, তো এরকম এত বাজে এত নোংরা ভাবে খেলা উচিত না ভাই। কারণ তোমার একটা নোংরা এই যে জিনিসটা তুমি আমাদের গায়ে মারলে, একটা বাইকের যদি অ্যালার্জি বা ইনফেকশন বেরিয়ে যায়, আস্তে চালিয়ে বলো। আর আমার হাতে এত বাজেভাবে মেরেছে, আমার হাতটা এখনো যন্ত্রণা হচ্ছে। তো ঠিক আছে সে মার, তোরা, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এই নোংরামোগুলো কেন করবে? নোংরা জল দেওয়ার কি দরকার? কি দেখি ভালো লাগছে না, বিশাল পিচ্ছি কেমন লাগছে। তারপরও হ্যাপি হোলি। আর এই যে এটা খারাপ
এরা দল বেরিয়েছে রং মাখাবে বলে, তাও ভালো এদের সাথে আবি। ওই দেখ ঈশিতা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, বলেছিল আমি আবির মাখবো না, কি রে বলেছিলি যে আবির মাখবি না, আর ও তারা করে হ্যাপি হোলি। এ বলেছিল যে আবির মাখবি না, কি রে আবির মাখবি না বলেছিলিস তো বিক্রম। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। যে মাখবি না বলে যে বড় বড় ডায়লগ দিয়ে গেছিল, এই বাড়ি থেকে বলে গেছিল আমাদের ওখানে গিয়ে বলেছিল কি যে আমি আবির মাখবো না, আমি মাখি না। কে মাখলো এটা? কাকা। তো কি অবস্থা, তাহলে আমরা বাড়ি থেকে যাই। এদের অবস্থা দেখে একজনের। বাবু তোমার অবস্থাটা দেখি, এদিকে তাকাও, তোমারটা দেখি কি। এই যে যখন বাড়িতে গেছিল আউটফিট ছিল পুরো হোয়াইট, আর এই যে এখনকার আউটফিট, এই যে আমার আউটফিট, আমার আউটফিটটা একটু দেখাও। এর অবস্থা দেখো, এরটা তো সুন্দর লাগছে দেখতে, জামাটা সুন্দর লাগছে, তোমার জামার ডিজাইনটা। এই যে ঘুরে গেলা, তো এবার বাড়ি গিয়ে আসল খেলা শুরু হবে, অভিনয়টা। চলো বাড়িতে এসে দেখছি দিদির পুজো দেওয়া হয়ে গেছে। দেখো আমাদের রাধা মাধব, লক্ষ্মী, আমার বড় মা, তারপরে আমার কালী মা, সবাইকে কত সুন্দর লাগছে। আর এগুলো পলাশ ফুল দিয়ে আমার দিদি মালা বানিয়ে দিয়েছে, আর কি সুন্দর লাগছে। আর তোমরা বলো কেমন লাগছে। তো চলো এখন বাইরে গিয়ে আমরা আরো ভয়ানক হোলি খেলবো। তো চলো বাইরে যাওয়া যাক। Wake up to reality. করছি কিন্তু। ও এই হচ্ছে আসল কালার গাইস। পিছনে ছাপ্পা মেরে দে, পিছনে ছাপ্পা, পিছনে। হ্যাপি হোলি দেখি। ও এই যে তুই হাসবি না, অল্প করে দিবি, এইটা অল্প দে, এটা বেশি রাখবি। এবার হচ্ছে আসল খেলা, এই যে জল আর এই যে ঠিক এরকম ভাবে মারতে হবে। অসুবিধা নেই, এখানে ধাপ করে বসে পড়ি, বসে বসে এবার আমরা এই যে বেলুনের ভিতরে রং ভরাবো। ফার্স্টে একটা ভিজে দিল, ঠান্ডা লাগছে। এতক্ষণ রাস্তায় যেন তুমি শুকনো এসেছিলে, আইসে বড় আমার অতটা ঢোকার মানুষ। আরে ওরম করে দেয় না পাগলি আমার, ছেড়ে দে নিয়ে তুই বড়। ও তো অটুক না, তো আরো বড় হবে। ও তো অটুক না, অটুক করো না। থাক ও মারুক, যা পারে করুক। এই যে দেখো তো গাইস এই যে ও করেছে, এই মা লাগবে খালি হতো সবার। আরে এটা পারবে না। এইটা তো এই যে ফুটো বেরালো গাইস প্রথমে, এই যে ফাটিয়ে দিছি। ফার্স্ট বেলুনি কি বেরিয়েছে? ফুটো। তো চলো, ফাটা বেলুন বেরিয়েছে ফার্স্টেই। গাইস এই যে, তো গাইস এই যে বেলুন অনেকগুলো এই যে ফোলানো হয়ে গেছে, আর এই যে বসে বসেও বেলুন ফোলাচ্ছে। আর আমি দেখো ওর টিপ পরিয়ে দিয়েছি রং দিয়ে। ঘুম পাচ্ছে, ওরই মজা হোলি খেলায়, ভাল লাগছে। তো দেখো কতগুলো, একটু ওঠাও দেখি কতগুলো বানিয়েছো। অনেকগুলো বানানো হয়ে গেছে। তো চলো পুরোপুরি রেডি করে নিক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার হবে আসল খেলা। এই যে বেলুন সব রেডি, আর এর ভিতরে হাতটা ঢুকিয়ে যে কি ভালো লাগছে, পুরো নরম নরম। নিস না আমার বেলুনগুলো একটা ফাটুক, এর ভিতরে দেখিস কেন তো কি করি। তো চলো এখন আমরা মাঠের দিকে যাবো। এই যে আমাদের গ্রুপ, এটা আমাদের টিম, আমরা এখন যাচ্ছি হোলি খেলতে। আর আমার অবস্থাটা কি লাগছে যে নিজেকে নিজে চিনতে পারবো কিনা জানি না। তো এই যে আমাদের গ্রুপ, আমরা সবাই মিলে যাচ্ছি এখন হোলি খেলতে। সবাই হ্যাপি হোলি বল। তুমি বলো এবার এদের সাথে বলো। দাঁড়া 1 মিনিট, সবাই একসাথে 1 মিনিট গাইস, সবাই একসাথে ভাই। হ্যাঁ, হ্যাপি হোলি। অলরেডি এখানে মারামারি শুরু হয়ে গেছে। একটা করে নে। এ যে বারণ করবে তাকে মারবি না, ঈশিতাদের মারবো। এ লুকিয়ে দিয়ে যায়, দাঁড়া সায়র। অভি জয়শ্রী ওদের মারিস না, লাগবে কিন্তু।
ফোনে না আমি টেপি কালো হাতে রং একদম না। ওই পাশে একটা টিম, এই পাশে একটা টিম, এই যে একটা টিম। চলো চলো, নষ্ট করো না, চলো এদের গায়ে মারবো। লোক জোরে মারো, চলো চলো চলো, নষ্ট করো না। এই আচ্ছা, ওখানে একটা টিমদের মাখাতে, তো ওরা কি সুন্দর শান্তি করে বসে আছে। কিরে, না না তুই পারিস না। হ্যাপি হোলি সীতা। তো কি যে লাগছে আমাদেরকে জানি না। কি যে লাগছে তোর মুখটা নাকি বাবা। এই যে সব যাই, অভি কি মেরেছে, মাথায় বল মেরেছে। তো দেখো এই যে পুরো ভূত, তো ওরা ওই যে ছিল ওদেরকেও ভূত বানিয়ে দিয়ে এসছি, তো পুরো ভূত ওরাও। আর এই একজন ভূত, বাবু ভূত। হ্যাপি হোলি বাবু। আবিরগুলোর কি সুন্দর গন্ধ, তোমাদের কি বলবো, খুব সত্যি খুব সুন্দর। মাখা মাখা মাখা। আমি বৈশাখী গাইস, চিনতে পারছো? তো কিছু বলার নেই, আসছি আর বলছি হ্যাপি হোলি। বলো হ্যাপি হোলি, বলো হ্যাপি হোলি। তো গাইজ এখন আমরা যাচ্ছি আরেকটা পাড়ায়, তো যাদের মারবো তাদের খুঁজে বেড়াচ্ছি, তো জানি না তারা আসুন, জানি না কি হবে। ফোনটা বাঁচিয়ে রাখি, ফোনে বাবা শান্তি দাও। এই যে এরা অ্যাটাক শুরু করে দিয়েছিল আমাদের অবস্থা দেখো, আমি তো পুরো ভিজা। তো চলো এবার যাই সামনের দিকে, দেখি কি হয়। মনে হচ্ছে আসল হোলি খেলেছে সবাই, রং দেখো, জল পুরো। আর আমাদের অবস্থা সত্যি শোচনীয় গাইস, অবস্থা খারাপ। এমন আর দু প্যাক মেরে এখানে এসে বসে আছে। বাংলা খেয়েছে গাইস, দেখি এটা ফুমা দিয়া, এটা ফুমার তো অভির মুখে একটা ফুমার। ইয়ে বাবা, দাঁত দেখি ভাই তোর। আর ভরসা হতে পারলি না, আর ভরসা হতে পারলি না। कौन है ये लोग? कहाँ से आते हैं? দরকার নাই, ভরসা কি হবে? এই ফটো দি পারবি না, এই ফটো দি পারবি না। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड। এই যে এই যে এক একজনের চেহারা, এই যে এই যে ঈশিতা। এ মা, এ বাবা, এ মা কিসের কালি মালি, কালো রং দেখে। এই একজনের মুখের স্টাইল, জল দে না। এই একজনের মুখের স্টাইল। ইস, আর একজন গেছে ওই যে কলে হাত ধুতে গেছে। এ মা, এ মা, এমা এরা মারাপিট করছে, এরা হোলি খেলতে খেলতে মারপিট করছে। ওখানে এক এক টিম পুরো কালো ভূত। এ বিক্রম, আমি টাকা প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। গাইস আমার অবস্থা তো শোচনীয়, আর ওর মুখে আমি কাউকে রং লাগাতে দিইনি, কারণ ওরা সবাই কি বলে কালো টাইপের কি বাদরের মতন রং লাগিয়েছে। তাও আমার মুখটা বিচ্ছিরিতম লাগছে, কিছু করার নেই। সত্যি গাইস এই বছরই মনে হচ্ছে হোলি খেলেছি, আগের বার থেকে এবারে অনেক বেশি মজা হয়েছে। আগেরবার আমরা আর শুধু দাঁতগুলো দেখো একত্র, আমার দাঁতগুলো পরিষ্কার, এনেছে আমার দাঁতে রং। না আমরা
আগের বছর দুজনে একসাথে শুধু একা একা হোলি খেলেছি, এবারে সবার সাথে। তোমরা কি আমাকে চিনতে পারছো গাইস? আমি নিজেকে চিনতে পারছি না, তোমরা কি চিনবে? আর এই যে ম্যাডাম, ধর একটু ধর, যা যা যা, হচ্ছে রং মাখামাখি। ও ইয়া বা বা বা, এরিয়ান তুই কোথায় থেকে গেলি ভাই? তাড়াতাড়ি যা, এ তাড়াতাড়ি। ইমা তোকে কে মাখালো? এ মা, এতক্ষণ ধরে ওকে বাঁচিয়ে এ মা। তো গাইস আমার সাথে স্ক্যাম হয়ে গেছে, ও আমাকে ধরতে বলে मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है। এতক্ষণ তোকে বাঁচিয়ে এসে কোনো লাভ হলো না বাবু, সেই মাখতেই হলো। সুন্দর লাগছে সেটা, দেখি কেমন লাগছে। ও কি সুন্দর এসছিল মেয়েটা, কি অবস্থা করেছে এরা। তো এরা রং মাখামাখি করুক, আমরা এবার যাই বাইরের দিকে যাবো। আর এরা সবাই রং মেখে ভূত। ধর ধর, পুরো পিছন দিক থেকে সেটাকে এরকম করে ডলছে। गाइस हम लोग काला काला हो गए हैं। আমার হিন্দিটা ইগনোর করো, আমার হিন্দি শুনলে তোমরা পাগল হয়ে যাবে। এই যে তো গাইস, এই যে এবার একমত করে এই জল সবার গায়ে ঢালা হবে। সবাই এখানে এসে বসে পড়ো। আচ্ছা ওই রাস্তায় যাব, মজা করব। ওইটুকু বেলুন থাকবে। তো গাইস আর মুখটা কি তোমরা চিনতে পারছো? রাগু কাটকে এটা মাথা নিয়ে যায়, মাথা নিয়ে যাচ্ছ বালতি বালতি করে মাথা নিয়ে যাচ্ছ। তো গাইস আমার সত্যি কথা বলতে গেলে মাঠের ওখানে ছিলাম, তো আমি মাঠে ছিলাম, তো আমার হঠাৎ না বুকের যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি না দাঁড়াতে পারছি না। খারাপ কিছু হবে, কি হবে আমি জানি না। তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। চলো মাঠের দিকে আরেকবার যাই। বালতি নিয়ে যাচ্ছে একজন, अभी मजा आएगा ना भिड़ो। এবারে বালতি দিয়ে সবার গায়ে জল ঢালবে। এবার ও নিয়ে এসে বালতি, আরে দে দে, এই তো তাকে বেশি দিতে হয়। তুলি खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। দে জল মার। আরে রাখ, ওকে বালতি ধরে মারবি। ওরে বালতি ধর মাথা স্নান করা মাথা। এই না মা, গায়ে এই তো হ্যাপি হোলি। সবাইকে তখন থেকে রং দিয়ে যাচ্ছে, সবাইকে ধর। হোলি খেলে স্নান করে নিয়েছে। বাহ ইশিতা টাকা, এই যে তো এবারে সেরা হোলিতে মজা হচ্ছে। আর ওই যে বালতি ভরে জল আনতে গেছে, ইশিতা এই যে বলেছে কি আবির মাখবো না, রং মাখবো না।
হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি গাইস। এ বাবা, এ বাবা, জল জল নিয়ে আয়। সেরা সেরা সেরা। তো গাইস এরাই খেলছে হোলি, আর ও তো পুরো দেখো পুরো স্নান করে গেছে। ফোন হাতে, ফোন হাতে, ধর ধর সরে যা। এবার এই যে এ মা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সবাই একে স্নান করাচ্ছে। হোলি একমাত্র ওরাই খেলেছে গাইস। তো এবারে হোলিটা সেরা মজা হয়েছে, সেরা মজা। এই ওরা যাচ্ছে এবার প্ল্যান করে নিয়ে আসতে। এই নিহারকে দিস না। আমি একদিনে যাবো। আমি চিনি না। ও আমাকে বলছে, তো তোমরা একে কি চিনতে পারছো? আমার কাছে জল দিবি দে, কোনো ব্যাপার না দে। রেডি করেছে, বালতি নিয়ে দৌড়াই। কেমন লাগলো হোলি খেলে? কেমন লাগলো? ভালো, অনেক মজা হয়েছে এবার। A few moments later. ওকে দেখ, এরা স্নান করেছে, এই যে স্নান করেছে, সব স্নান করেছে। এই একজন স্নান করেছে, এই যে স্নান করেছে। হ্যাপি হোলি গাইস। ও শুধু আর কিছু পাচ্ছে না, শুধু বলছে হ্যাপি হোলি। আর একজন ওই যে ভয়তে দাঁড়িয়ে আছে, ও ভয়তে ওখানে দাঁড়িয়ে আছে। আর এই যে কি অবস্থা, জট লেগে গেছে পুরো। পালা 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 পালা। আমরা 4 ঘাটে যাবো, বেশি দিস না আর। এই যে এবার এরা হচ্ছে খেলা। ঈশিতা ওই ওদের পেছনে গেছে জল আনতে। ওই যে অভি আর ঈশিতা, দে 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 দে, ধর ধর ধর, ছুড়ে মার। কার ঈশিতা রে? এই ঈশিতা বড় বালতি নিয়ে আসছে। আমার গায়ে না, আমি কিন্তু ভিডিও করছি, আমি কিন্তু ফোন হাতে আমার। এ না না, মা কালো 4 ঘাট যাবে ওই অবস্থায়। ধর ধর, এ বসে কি ফোনটা ধর তো, আমি অভিরা আমি ধরছি। অভি তুই যদি না আসিস মাকে মরবি। আয় এই যে সব বালতি নিয়ে এসছে। বাড়িতে আবিরের গাদা। ই বাবা, इसकी बीबी मोटी उसका भी बड़ा नाम है। ওই যে আসছে পিছনে দৌড়। তো এবারে সত্যি কথা বলতে গেলে সেরা মজা হয়েছে, সেরা, সত্যি সেরা মজা। তো আগের বার এরকম মজা কোনোদিন আমরা করিনি, মানে আগের বার আমিও জীবনে এরকম মজা কোনোদিনও করিনি। এই সবাই মিলে আবার বৈশাখীকে রং মাখাচ্ছে। এ কালো কালো ভূত, বাবা বাবা সেই লাগছে, সেই 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 সেই, বাবা বাবা সিলভার কালার। মাখাও মাখাও, আমাকে না উড়িয়ে। এই জল নিস না, মুখ চুলকাবে, ভালো জল দে। এই যে ফাইনাল কন্ডিশন, আমরা খেলেছি রং। হ্যাপি হোলি, होली का दी एंड हो गया गाइस। तो সবাই বক্স নেই, ছোট বক্স আছে। হ্যাপি হ্যাপি হোলি। ও কি লাগ যায় ঈশিতা। হ্যাপি হোলি, বেস্ট হোলি এভার, বেস্ট হোলি এভার গাইস। ঈশিতা নাচ, ঈশিতা নাচ।
বাড়িতে। তো চলো, তো গাইস শেষমেশ হোলি খেলা শেষ হলো, বাট 3টের সময় লাগবে চন্দ্রগ্রহণ, তার জন্য এই অবস্থা আমাদের জানি যে 3টের সময় 3:20 লাগবে যতদূর জানি। তো যাই হোক, এই অবস্থায় আমাদের খেয়ে নিতে হবে, কারণ আমরা যাবো মামার বাড়িতে পুকুরে স্নান করতে। ওকে দিতে যেতে হবে, আর ওকে দিতেও যেতে হবে, ওর মা ফোন করেছিল। তো আজকে সেরা সেরা মজা হয়েছে। তোমরা কেমন মজা করলে? বেস্ট হোলি এভার গাইস, বেস্ট দারুন দারুন। আমরা তো অর্ধেক ভিডিও ঠিক করে নিতেই পারিনি, তোমাদেরকে কি দেখাবো, মানে এই দেখতে পাচ্ছ ওই দেখতে পাচ্ছ, এত মজা হয়েছে বলে তোমাদেরকে বলতে পারবো না। আমাদেরকে তোমরা চিনতে পারছো, তোমরা কি সেটা বলো। এখন তো তোর মুখটা পরিষ্কার লাগছে, একটু আগে তো অবস্থা খারাপ ছিল। ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, আমার মুখটা পুরো গোল্ডেন হাইলাইট কালার, মানে হাইলাইট না, চিকচিকি সিলভার কালারের হাইলাইট খাচ্ছে। ওই তো আর হাইলাইটটা দিতে হবে না আমার মুখে। চলো এবার বাড়ির দিকে যাই, আর একেবারে পরে দেখা হবে, বাই বাই। তো গাইস হোলি শেষ, মানে আজকের মতন হোলি শেষ, আর আমরা বাড়ি থেকে মামার বাড়িও চলে এসেছি, আর এখন আমরা যাচ্ছি ওই দিকে স্নান করতে। তো আমার বাড়ি থেকে আমার মামা বাড়ি অনেকটাই কাছে। আর দেখো এই চাষবাসগুলো কত সুন্দর লাগছে, সবাই চাষবাস করেছে, ওই জন্য মাঠঘাটগুলো অনেক সুন্দর লাগছে, এইসব জল ছিল। আমরা তো চলো যেখানে যাচ্ছি সেখানে যাই, তারপর দেখা হবে। এই পুকুরটায় স্নান করতে, বাট এরা যা অবস্থা করেছে মনে হয় না এখানে এখন আপাতত স্নান করা যাবে। আমরা ওই সামনের দিকে এবার একটু ঘুরতে যাচ্ছি, চলো ঘুরে টুরে আসি, তারপর আবার দেখা হবে এখানে। গাইস এই যে ওখানে তোমরা তো দেখলে সবাই স্নান করছে বলে আমরা এদিকে এসেছি, আর এরা দুজন দেখো কি করে বেড়াচ্ছে। এগুলো কি? মটরশুঁটি। এগুলো মটরশুঁটি না, বেশ কি একটা বেশ বলে কলাইয়ের শাক নাকি, ওর থেকে কি ডাল টাইপের হয়তো কিছু তৈরি হয়, সেইগুলো তুলে তুলে খাচ্ছে। কি রে এই তোরা করিস না, লোকে কিন্তু দেখলে বকা দেবে। আর আমরা দুজন দেখো এই যে বসে বসে এই যে ও খাচ্ছে। আমি ভাবছি লোকেদের জমির থেকে ওরকম তুলছে, যদি জানতে পারে যে কি হবে। আর এরা দেখো শুয়ে পড়ে তুলছে, তুলিস না, কিন্তু খেতেও কিন্তু ভালোই লাগছে। ফাইনালি চলে এসেছি স্নান করতে। পুকুর, এটা কি পুকুর আদৌ? আইল্যান্ড, সত্যি আইল্যান্ড। আমরা আইল্যান্ডে চলে এসেছি গাইস, দীঘার সি বিচ। একটু পরেই করবো, ওরা পুরো এখান থেকে কাদা তুলে তুলে মেরেছে, কিন্তু কি সুন্দর লাগছে, তোমরা জায়গাটা একটু দেখো গাইস। দীঘা এই খৈনি সর বাবু সর। কি করছো তুমি? লাভ। তো গাইস দীঘা গিয়ে তো এখন অবধি করতে পারলাম না, এখানেই করে নি। মানে আমি গেছি কিন্তু আমি জীবনে করিনি, আমি কোনোদিন দীঘা যাইনি। তো চলো এবার স্নানটা করি। ওই যে ওরা স্নান করতে তো নেমে গেছে, আর আমি এখানে এখনো নামিনি, কারণ আমার ভীষণ ভয় লাগে জলে। আর ওরা দেখো দেখো ওরা সবাই জলে নেমে গেছে, আর আমার তো কি ভয় লাগছে। এ অনেক জল, অভি অনেক জল, দেখো কি লাগছে এদেরকে। এরা সবাই জলে নেমেছে, এখন পর্যন্ত আমি নামিনি, দেখে আমিও ভাবছি নামবো ভয়ে ভয়ে, আমার বুনুও নেমে গেছে। তো গাইস আমাদের স্নান টান কমপ্লিট, এই যে ওরা এখন করছে। এরকম পুকুরে এসে স্নান না করলে কোনো মজা নেই, সত্যি কথা। দাঁড়াও, তো কি বলবো, একদম ভিজে গায়ে যাচ্ছি, ভীষণ ঠান্ডা লাগে, আর জল থেকে উঠে এত হাওয়া দিচ্ছে যার জন্য আরো বেশি ঠান্ডা লাগছে। আর এটা পুরো দেখো, পুরো মাঠের মাঝখানে, এই তো। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাই, চলো বাড়ি যাই, ভীষণ ঠান্ডা লাগছে।